সকালের নাস্তায় রুটি, পরোটা, ডিম আর সবজি খেতে, খেতে বিরক্ত হয়ে গিয়েছেন? একটু অন্য কিছু খুঁজছেন তো? তাহলে একবারের জন্য হলেও ট্রাই করতে পারেন আমার আজকের এই রেসিপিটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার একটা আলু পরোটার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের ১ কাপ। এখন এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এবার এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি পৌনে ১ চা চামচ। সয়াবিন তেল দিচ্ছি ১ টেবিল চামচ। ৪ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ। কেউ চাইলে পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটা আগে ফুটিয়ে সেটা ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে। এখন এর ভেতরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আর তার সঙ্গে ডিম দিয়ে দিচ্ছি একটা। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর ভেতরে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। আমি অল্প, অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা এখনো বেশ আঠালো আছে। এখন আমি এর ভেতরে আরো 1/2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এতে করে এই আঠালো ভাবটা আর থাকবে না। খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কতটা নরম করে তৈরি করেছি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হবে। এবার এটা ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ২৫ থেকে ৩০ মিনিটের জন্য। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা ঘন্টাখানেক এটা এভাবে রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি পরোটার জন্য আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটা প্যানের ভেতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা একটু গরম হলে আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ১/২ কাপ। পেঁয়াজটা দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে, ভাজতে যখন পেঁয়াজটায় একটু কালার চলে আসছে তখন আমি এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আদা রসুন বাটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আদা রসুনটা দিয়ে আমি কিছু সময় এটা একটু ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। কিছু সময় একটু ভেজে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে কিন্তু বেশ কালার চলে এসেছে। এখন এর ভেতরে ৪ টা কাঁচামরিচ একটু কুচি করে নিয়ে আমি সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ভাজা জিরার পাউডার দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এখন এই পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসা পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি। কিছু সময় একটু ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ বেরেস্তা হয়ে এসেছে। এবার আমি এর ভেতরে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজে ৫ টা আলু আগে থেকে সিদ্ধ করে তারপর সেটা একটু ম্যাশ করে রেখেছি। আলুটা দিয়ে এবার আমি এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে গরম মসলা পাউডার দিয়ে দিচ্ছি ১ চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ২ চা চামচ। মরিচটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। এখন এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। লবণটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আলুটাকে আমি আরও কিছু সময় ধরে একটু ভেজে নিচ্ছি। আলুটা যদি এভাবে ভেজে তারপর আলু পরোটাটা তৈরি করা হয় তাহলে সেই পরোটাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর যখন এই আলুটা আপনারা এভাবে ভেজে নিবেন মসলার সঙ্গে তখনই দেখবেন এই আলু থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আপনারা পাবেন। খুব ভালোভাবে আলুটা আমি ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি ১ টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ২ টেবিল চামচ ধইন্যা পাতা কুচিও এখানে ব্যবহার করতে পারবেন।
পুদিনা পাতাটা দিয়ে পাতাটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আলুটা সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসছি আলুটা ঠান্ডা হওয়ার পর। আলুটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এবার এই ডোটা আমি আবারও একটু মথে নিচ্ছি। একটু মথে নিয়ে এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। আর এই আলু পরোটাটা কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে। তার জন্য লেচিটা আমি বেশ বড় করে কেটে নিয়েছি। কারণ যেহেতু এর ভেতরে আলুর পুর যাবে, তাই এটা কিন্তু একটু মোটা করেই পরোটাটা তৈরি করতে হবে। তাই এই লেচিটা দিয়ে আমি প্রথমে ছোট করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করার জন্য আমি সামান্য একটু ময়দা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিছুটা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর রুটিটা তৈরি করার সময় রুটিটার চারিপাশটা পাতলা করে বেলে নিতে হবে। আর রুটির মাঝখানটা মোটা রাখতে হবে। তা না হলে আমরা যখন আলুর পুরটা ভেতরে দিয়ে আবার পরোটাটা তৈরি করব, তখন কিন্তু ভেতরের আলুটা বের হয়ে আসবে। একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা আলুর পুর এখানে দিয়েছি। এখানে আলুর পুরটা একটু বেশি করে ব্যবহার করতে হবে, তাহলে পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হবে। চারিপাশ থেকে গুছিয়ে এক জায়গায় এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এখন হাত দিয়ে এভাবে চেপে যে পাশটা মুখ ছিল সেই পাশটা নিচের দিকে দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে করে আমি পরোটার জন্য আরও কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করছি। আর পরোটাটা তৈরি করার সময়ও কিন্তু মুখটা আমি নিচের দিকে দিয়ে তারপরে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। পরোটাটা খুব পাতলা করা যাবে না, তাহলে কিন্তু এই পর্যায়ে ভেতরে থাকা আলুর পুরটা বের হয়ে আসবে। আমার একটা পরোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পরোটাটা আমি কতটা মোটা রেখেছি। এভাবে করে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিচ্ছি। এখন পরোটাটা সেকার জন্য আমি একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি এর ভেতরে একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে কিছু সময় একটু অপেক্ষা করতে হবে। উপরটা যখন দেখবেন এরকম একটু বাবুর মতো উঠছে, তখনই এটা উল্টে দিতে হবে। অপর পাশটাও সেকার জন্য আমি কিছু সময় একটু অপেক্ষা করছি। এপাশ ওপাশ করে দুই পাশই আমি একটু সেকে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পরোটাটা বেশ ফুলে উঠছে। আর এই পর্যায়ে গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামের থেকে একটু কম রাখছি। এবার এই প্যানের ভিতরে আমি 1 চা চামচের মতো একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই একইভাবে করে অপর পাশটাও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর হয়েছে। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পরোটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজে একটা করে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। উল্টে পাল্টে দুই পাশই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই পরোটাটাও কত সুন্দর ফুলেছে আর এর কালারটাও কত সুন্দর আসছে। তো সকালের নাস্তার জন্য একজনের জন্য এরকম একটা পরোটা হলেই কিন্তু যথেষ্ট। এটা যেহেতু সাইজটা অনেক বড় আর ভেতরেও আলুর পুরটা দেওয়া আছে, তাই এই পরোটাটা পরিবেশনের জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না। আপনারা এমনিতেই কিন্তু এই পরোটাগুলো খেতে পারবেন। আর আজকের ডো তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি।
আর এই 3 কাপ ময়দা দিয়ে আমার এখানে 8টা পরোটা হয়েছে। সবগুলো পরোটাই আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে পরোটার ভেতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পরোটাটা খুব গরম থাকার কারণে এটা আমি হাত দিয়েও ঠিকমতো ধরতে পারছি না। তারপরেও দেখতেই পাচ্ছেন পরোটার ভেতরটা কত সুন্দর। আর এই পরোটাটা তৈরি করার জন্য যেহেতু আমরা ডিম এবং বেকিং পাউডার ব্যবহার করেছি, তাই পরোটাটা কিন্তু অনেক সফট হবে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।